নাম ঘোষণার পর যেন এক চুলো মাটি ছাড়তে নারাজ কোনো রাজনৈতিক দলের প্রার্থীরা। বিধানসভা এবং লোকসভা দুটি ক্ষেত্রে নির্বাচিত দিলীপ ঘোষের আসনে বিজেপি প্রার্থী করেছে অগ্নিমিত্রা পালকে। অন্যদিকে সেই মেদিনীপুর লোকসভা কেন্দ্রের আসনে প্রার্থী হয়েছেন তৃণমূলের জুন মালিয়া। স্বাভাবিকভাবে দুই প্রতিপক্ষই জোর টক্কর দিতে প্রস্তুত লোকসভা নির্বাচনে। তাই নাম ঘোষণার পর লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় প্রচার করছেন তিনি। মঙ্গলবার সকাল থেকে তিনি খড়গপুরের বিভিন্ন ওয়ার্ডে প্রচার করেন, উদ্বোধন করেন দলীয় কার্যালয়ও। বক্তব্য রাখতে গিয়ে মানুষের নানান সমস্যার সমাধানেরও আশ্বাস দিয়েছেন তিনি। এদিন প্রথমে তিনি 24 নম্বর ওয়ার্ডে পুরাতন বাজার এলাকায় একটি মন্দিরে পুজো দিয়ে তার প্রচার কাজ শুরু করেন। পরে তিনি হুটখোলা জিপে চড়ে আবার কখনো পায়ে হেঁটে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রচার করেন। শুধু তাই নয়, এদিন অগ্নিমিত্রা পালের প্রচারে দেখা গেল অভিনবত্ব। হাতে পদ্মফুল নিয়ে সাধারণ মানুষকে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। এবং আমি যদি জিতে আসতে পারি আপনাদের আশীর্বাদে, আপনাদের শুভেচ্ছায়, তাহলে আপনাদের এখানকার যে পুকুরের কথা রমাদা বললেন। এরপর তিনি খড়গপুরের ভবানীপুরে একটি দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন। भारतीय जनता पार्टी और नरेंद्र मोदी जिंदाबाद। 25 तारीख की पश्चिम बंगाल को रक्षा करने के लिए ये अधिकार करके, ये प्रतिश्रुति करके, ये प्रॉमिस करके आइए 25 में सुबह सुबह अपना बूथ पर जाकर पहले वोट दीजिए। पहले वोटदान, उसके बाद जलपान, और इस बार 400 पार। बंगाल से 35 से ज्यादा सीट हम लोग माननीय प्रधानमंत्री को उपहार देंगे। और मुझे ये विश्वास है कि ये वार्ड नंबर 9, ये खड़गपुर विधानसभा और ये मेदिनीपुर लोकसभा हम माननीय प्रधानमंत्री जी के हाथ में उपहार दे सकेंगे। পরে তিনি খড়গপুর পৌর এলাকার 9 নম্বর ওয়ার্ডের অলিতে গলিতে প্রচার চালান। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, শোনেন তাদের নানান অভাব অভিযোগের কথা। পাশাপাশি তিনি পৌর এলাকার বিভিন্ন সমস্যার সমাধানেরও আশ্বাস দিয়েছেন। তবে এই নির্বাচনে দিলীপ ঘোষের পুরনো কেন্দ্রে কোন ফুল ফোটে তাই এখন দেখার। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।